হ্যালো গাইস, আজকে দেখাবো সৌদি আরবের মাছ ধরা জাল যেগুলো আছে সেই জালগুলো দিয়ে কি কাজ করে। প্রত্যেকটা সৌদির বাড়িতেই পাবে এগুলো। ডর্জন ডর্জন সৌদির বাড়িতে থেকে যায়। তো কিছু কিছু সৌদির বাড়িতে অল্প থাকে, কিছু কিছু বেশি থাকে। তো এই জালগুলোর অনেক কাজ। সৌদি আরবে মাছ ধরে নাকি অন্য কাজ করে সেটাই আজকে জানবো। সৌদি আরবে মাছ কোথায় পাবে? সৌদি আরবে মাছ, সামুদ্রিক মাছ আছে, কিন্তু সৌদিরা খেতে চায় না। খেতে চায় না এই কারণে কাঁটার ভয়ে খেতে চায় না। সৌদিরা বেশিরভাগ মাংস খেতে চায়। তো এই জালগুলোর কাজ কি সেটাই আজকে জানবো। প্রত্যেকটা সৌদির বাড়িতে দেখো হেতার পত্র অনেক থাকে। তারা পাইপ লাইনের কাজ বা কারেন্টের কাজ বেশিরভাগ মিস্ত্রি না এনে নিজেরাই করতে চায়। সেই জন্য দেখো অনেক কিছুই এখানে রেখে দিয়েছে। একদম বাগা থেকে আরম্ভ করে সব কিছু পাইপ টাইপ, তারপরে এই যে গ্যাস, আগুন, এই যে মেশিন, ড্রিল মেশিন, সব কিছু এখানে আছে। ব্ল্যাক টেপ আর সব কিছু রেখে দিয়েছে। দেখো এরা সব নিজেরাই বেশিরভাগ কাজ করতে চায়, সেই জন্যেই এইসব মেশিনপত্র রাখা। আর আজকের ভিডিও হচ্ছে এই জালগুলো দিয়ে কি কাজ করব সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই জালগুলো এক এক দেশে এক একভাবে ব্যবহার করে। আমাদের দেশে খুসা মাছ ধরে। খুসা মাছ বলতে চিংড়ি মাছ যেটাকে বলছে, সেই মাছটাকে ধরে। তো এখানে মাছের তো কোনো বালাই নেই, এখানে খেজুরগুলোকে প্যাক করতে হয়। তো খেজুরগুলো প্যাক করার জন্যে এই জালগুলো ব্যবহার করতে হয়। তো এই খেজুরগুলো প্যাক করব। তো এই ফলটা প্যাক করব না। এই ফলটা আমার সৌদি কি বলে গেছে জানো, এই ফলটা প্যাক করো না। এই কারণে যে পাখিরও হক আছে, আমাদেরও হক আছে। যেটা মানুষের হক সেটা মানুষে খাবে, যেটা পাখির হক সেটা পাখিতে খাবে। সেই জন্য এই গাছের ফলটাকে আমাকে ঢাকতে মানা করেছে। এমনকি পাখিতে সবসময়তেই খেচ্ছে অহরহ। আর কিছু কিছু ফল গাছগুলোকে ঢেকেছি। তো দেখো পাখিতে কেমন করে খেয়েছে দেখো। হ্যাঁ, আর কত নামুতে ফল ধরেছে। একদম মাটি, এই দেখো মাটিতেও কিছু কিছু ফল পড়ে আছে পাখিতে যেহেতু খেয়েছে। মানুষে তুললে পরে এত পড়ে থাকে না। তো পাখিতে খেয়েছে, আর অর্ধেক অর্ধেক করে খেয়েছে, আর অর্ধেক অর্ধেক করে বাকি আছে। হ্যাঁ, প্রত্যেকটা থোড়ায় থোড়ায় সব পাখিতে অল্প অল্প করে খেয়েছে। তো এরকম করতে করতে সব ফল খেয়ে নেবে পাখিতে। আর যদি কিছু অংশ বেঁচে থাকে তখন সেটা মানুষে খাবে, সেটা দেখা যাবে পরের কথা পরে। তো এই ফলটা ঢাকার আমার কোনো অধিকারই নেই খো। হ্যাঁ, ঢাকলে পরেও আমাকে খোলা করাবে, যেহেতু পাখির হক। আমাদের দেশে কি বলে, আমাদের দেশে বলে একটু চাল মিললে, একটু ধান মিললে একটা লোক সবসময়তেই বসে থাকো যেন পাক পাকুড়িতে যাতে না খেতে পারে। আর এখানে পাখির হককে পাখি বুঝিয়ে দেয়, আর মানুষের হকটা মানুষ খায়। কতই ভালো সিস্টেম, তাই না? এই গাছের ফল দেখো অনেকগুলো ধরেছে, কিন্তু এগুলো পাখিতে খাবে। তো অন্য গাছের ফলে আমি এই প্যাকেটগুলোকে ঢাকবো খুব সুন্দরভাবে। তো দেখি তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করো না। এই যে এই গাছের খেজুরটাকে আমি ঢাকবো। হ্যাঁ, এই গাছের খেজুরটা খুব একটা বেশি আসেনি, তবে বেশ মোটা হয়েছে, অল্প অল্প আছে। তো এইগুলোকে ঢেকে দেবো। এগুলো আমার কপিলের হক, আর যে গাছেরগুলো দেখালাম সেগুলো পাখির হক। তো এটা ঢাকি আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে বাঁধছি। এই জালটা দুই মাথাতেই সুতো দিয়ে বাঁধা আছে। হ্যাঁ, দুই মাথাতেই একদম বস্তার মতো মুখ করা আছে। তো এই বস্তার মতো মুখ করা আছে, সেই জন্য এরকম করে ঢেকে দিতে হয়। হুম, এক মাথা ভরে দিতে হয়, আর এক মাথাটা বাইরে থাকে। দেখো এখন ভরে দিয়েছি, খেজুরটা গোটাটাই ঢুকে গেছে। আর দুটো সুতো আছে, এই সুতোগুলোকে টেনে দিতে হবে। টেনে দিলে পরে গোছ হয়ে যাবে। দেখো টেনে দেওয়ার পর গোছ হয়ে গেছে। সুতোটা শুধু বড় হয়ে আছে। এই সুতোটা এবার এই ডালের মধ্যে বেঁধে দেবো, বাস কাজ শেষ। এটাই হচ্ছে কাজ। হ্যাঁ, সৌদি আরবের এই খেজুরের মেন কাজ হচ্ছে এটাই। পাখিতে যাতে সব ফল না খেতে পারে সেই ব্যবস্থাটাই করতে হবে। নামও দিকেও দেখো সেম প্রসেস। হ্যাঁ, দুটো সুতো আছে, বাঁধা আছে। তো এইটাকেও এরকম করে গোছ করে দিলাম, বাস হয়ে গেল। আর পাখি ঢুকতেও পারবে না, আর পাখিতে খেতেও পারবে না। দেখো খুব সুন্দরভাবে প্যাক হয়ে গেল। তো এরকম করে দেখো অনেক গাছেই আমি খুব সুন্দর করে বেঁধে দিয়েছি। এই মশারির মতো যে জালগুলো আছে সেই জালগুলো, কিছু কিছু ফল পেকেছে দেখো। কিছু কিছু ফল যেগুলো পেকেছে সেগুলোকে তুলে নিতে হয় আস্তে আস্তে। এই সামনে গাছ আছে, এখানে তো এখন একটা বর্তমানে বেঁধেছি। আর এইদিকে দেখো অনেক কটা গাছ আছে, অনেক খেজুর ধরেছে দেখো। মাশাল্লাহ, একদম আল্লাহ যাকে দেয় একদম ছপ্পর ফাড়কে দেয়। তো দেখো কত খেজুর ধরেছে একদম এক একটা গাছে। আরও তো ফল ছিল, কেটে কেটে ফেলে দিয়েছি।
তো সব এখন প্যাকেট বাঁধা হয়ে গেছে, এই জাল বাঁধা হয়ে গেছে যেগুলো, সেগুলো একটাও পাখিতে খেতে পারবে না খো। হ্যাঁ, খুব সুন্দর করে নামো দিকেও বাঁধা আছে, ওপর দিকেও বাঁধা আছে, পাখিটা ঢুকতে কোনো সুযোগই নাই ঢোকার। আর কত ফল এসেছে দেখো। হ্যাঁ, এখানে 2, 4, 6টা থোড়া আছে, 6টা থোড়াতে খুব সুন্দর সুন্দর ফল এসেছে, দেখতে খুবই সুন্দর লাগছে দেখো ফলগুলো। আর হালকা হালকা ডাঁসাচ্ছে। তো এখানে অনেক কটাই গাছ আছে যেগুলোতে সবই প্যাকেট বাঁধা হয়ে গেছে। এগুলো সব মানুষের হক। আর এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে পাখির হক, এটাতে পাখিতে খাবে। একটা গাছের ফল রেখে দিয়েছে, পাখিতে খাবে। আরও ওই সাইডে, অন্য সাইডে আছে আরও 3টে গাছ, ওগুলো পাখির হক, পাখিতে খাবে। তো এই সিস্টেমটা খুবই সুন্দর, আমাকেও ভালো লাগলো যখন আমার কপিল বলল যেগুলো পাখির হক, এটা মানুষের হক। তো আমিও বুঝতে পারলাম যে পাখির হক এরা দিয়ে দেয়, যার যেটা হক সেটা তাকে বুঝিয়ে দেয় খুব সুন্দর করে। আর আমাদের দেশে মানুষ হয়ে মানুষের হক মেরে দিচ্ছে, আর এখানে পাখিকে হক বুঝিয়ে দিচ্ছে। তো আমি যতটুকু পারলাম কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে খেজুর গাছে কী কী কাজ করতে হয় সেগুলো দেখাই, আর আজকেও দেখালাম। দেখো আমাদের দেশে কয়জনের মানসিকতা এরকম আছে যে পাখির হককে পাখিকে বুঝিয়ে দিচ্ছে আর মানুষের হকটা মানুষ খাচ্ছে। সৌদি আরবে সব জিনিসেরই বেশি বেশি বরকত আছে। দেখো আমার তো মনে হয় যে এরকম করে যার যেটা হক সেটা বুঝিয়ে দিচ্ছে, সেই জন্যই হয়তো আল্লাহ এত এত বরকত দিচ্ছে। তো কত কত খেজুর ধরেছে দেখো, অনেক খেজুর ধরেছে। শুধু খেজুর বলে না, সব জিনিসেরই বরকত আছে, সব জিনিস এরকম করেই ওরা পাকুড়িকে দেয় আর নিজেরাও খায়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, অন্যজনকে দেখার সুযোগ করে দাও। আর সৌদি আরবের ব্লগ ভিডিও দেখতে যদি চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তখনই যেন তোমার কাছে পৌঁছে যায়। সেই জন্যই বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেও।